আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এজেন্ট ব্যাংক নিয়ে কথা বলি। বিশ্বের প্রথম এজেন্ট ব্যাংক কার্যক্রম শুরু করা হচ্ছে ব্রাজিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও এজেন্ট ব্যাংকের কার্যক্রম শুরু হয় 2014 সাল থেকে। দেশের প্রান্তিক অঞ্চলে, গ্রাম অঞ্চলে আপনার ব্যাংকের সেবা পৌঁছে দেওয়ার জন্য এজেন্টের যে কার্যক্রম, এজেন্ট ব্যাংকিংয়ের কার্যক্রম শুরু হয় 2014 সাল থেকে। এরপরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সে ধারাবাহিকতায় বাংলাদেশের 472টি উপজেলার মধ্যে বর্তমানে 2778টি, প্রায় 250টি আপনার এজেন্ট আউটলেট রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির। বর্তমানে এই 2700 বা 250 যে প্রায় 250 যে এজেন্ট আউটলেট, প্রায় 18,000 কোটি টাকা আপনার ডিপোজিট রয়েছে। তো সেটা কীভাবে হয়েছে? শুধুমাত্র গ্রাহকের আস্থা এবং ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা এবং গ্রাহকের প্রতি যে আস্থা তৈরি করতে পেরেছে সেটা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের মাধ্যমে, তার আমানত সুরক্ষা রাখার মাধ্যমে। মাঝে মাঝে সংবাদ মাধ্যমগুলোতে এজেন্ট আউটলেট নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক খবর ছড়িয়ে পড়ে, যে নেতিবাচক খবরের কারণে অনেক সময় গ্রাহক বিভ্রান্ত হয়। তা আমি গ্রাহকের সচেতনতার লক্ষ্যে এইটুকু কথাই বলবো যে আপনি যদি সচেতন না হন, তাহলে আপনার যদি কোনো প্রতারণার শিকার হন, তাহলে সেই দায়ভার তো আর ব্যাংক বা এজেন্ট কর্তৃপক্ষ নিতে পারে না, বা ব্যাংক কর্তৃপক্ষ নিতে পারে না। কারণ কেন? বা বাংলাদেশ ব্যাংক নিতে পারে না। কেন কেন দেখেন, যদি আপনি এজেন্ট আউটলেটে লেনদেন করবেন, তাহলে এজেন্ট আউটলেটে লেনদেন করলে আপনার কিছু করণীয় রয়েছে। আপনি কম্পিউটার জেনারেট ব্যবস্থা ছাড়া কোনো লেনদেন করবেন না। কোনো এজেন্ট আউটলেটের কর্মচারীর সাথে বা ইনচার্জের সাথে আপনি সরাসরি কোনো লেনদেন করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইল নাম্বারে SMS যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ওই বাউচার বুঝে পাবেন না, রিসিট বুঝে পাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ধরনের লেনদেন আপনি সম্পূর্ণ করবেন না। তাহলে আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি এজেন্ট আউটলেটে যদি আপনি লেনদেন করেন, তাহলে অবশ্যই কম্পিউটার জেনারেট বাউচার আপনি গ্রহণ করবেন। যদি আপনি কম্পিউটার জেনারেট বাউচার নেওয়ার পর যদি কোনো ইনচার্জ বা কোনো কর্মচারী এজেন্টে যদি আপনার সাথে কোনো টাকা নিয়ে যদি কোনো ধরনের জালিয়াতি করার চেষ্টা করে বা জালিয়াতি করে, তাহলে সেক্ষেত্রে সেই গাফিলতির জন্য তত্ত্বাবধানের ক্ষেত্রে সেই ব্যাংক কর্তৃপক্ষ দায়ী থাকবে এবং সেই এজেন্ট যে শাখার আন্ডারে রয়েছে সেই শাখা দায়বদ্ধতা থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনাদের উচিত আপনারা সচেতনতার সাথে ব্যাংকিং করবেন। যদি সচেতনতার সাথে আপনি ব্যাংকিং করেন, তাহলে আপনি কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না। আপনাকে আমি আবারও বলতেছি, আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন এজেন্ট নাম্বারে, যে এজেন্ট ব্যাংকে এসে যে অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি যে নাম্বারটা দিবেন, অবশ্যই সেটা আপনার নাম্বার দিবেন। কোনো ধরনের ব্যাংকের ভাউচারে এজেন্ট ব্যাংক লেনদেন করতে পারে না। সেই ক্ষেত্রে গ্রাহককে আমরা বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা কোনো ব্যাংকের ভাউচার ব্যবহার করে আপনাকে যদি কোনো লেনদেন সম্পূর্ণ করে, আপনি সেই লেনদেনকে বিশ্বাস করবেন না। সেটা হচ্ছে আপনার সাথে প্রতারণা করা হচ্ছে। সেক্ষেত্রে আপনি সৃষ্ট যে ব্যাংকের এজেন্টের রয়েছে সেই ব্যাংকে আপনি অভিযোগ জানান। যদি তাই ব্যাংকের সেবা দেখেন, প্রত্যেকটা অঞ্চলে কিন্তু শহরের মানুষের মতো গ্রাম অঞ্চলের মানুষও কিন্তু সেই সেবাটা পাচ্ছে। তাই আমি যারা এজেন্ট ব্যাংকের আউটলেটে জব করেন তাদেরকেও বলবো, আপনারা সততার সাথে, বিশ্বাসের সাথে এবং আস্থার সাথে যে ব্যাংকিং করেন এবং গ্রাহকের যাতে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে আপনারা ওদেরকে সচেতন করেন, আমরাও সচেতন করব। আসসালামু আলাইকুম।